নমস্কার এবং আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে যে ছোট্ট একটা সেট আহুজা SSB 80M, এটা আসলে অরিজিনাল পুরোটাই না। ইন্ডিয়ান যে মালগুলো আছে, ইন্ডিয়ান মাল সম্পূর্ণ আলাদা, আর বাংলাদেশে এক্সপোর্ট কোয়ালিটি যেগুলো আছে, এক্সপোর্ট কোয়ালিটি মালগুলো সম্পূর্ণ আলাদা। তো এখানে কিন্তু এই ক্যাবিনেটেও লেখা আছে আহুজা রেডিওস মেড ইন ইন্ডিয়া এক্সপোর্ট কোয়ালিটি। এখন এই এক্সপোর্ট কোয়ালিটি আর অরিজিনাল যেটা ইন্ডিয়া যেটা ব্যবহার করে, এইটার ওইটা কিন্তু অনেকটাই ডিফারেন্স। এখন এক্সপোর্ট কোয়ালিটি যেটা, এটা একটু 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 সব জায়গায় একটু কম করে দেয়। তো যাই হোক, কাস্টমার যারা ছিল, এই সেট যাদের ছিল, তাদের এই ট্রান্সফরমারটা পুড়ে গেছিলো। পুড়ে যাওয়ার পর একটা ট্রান্সফরমার তারা লাগাই নিছে। আমরা কিন্তু দেখতে পারতেছি এখানে MR সাউন্ড সিস্টেম লেখা আছে। এখানে কিন্তু MR সাউন্ড সিস্টেম লেখা আছে। তো এই MR যে ট্রান্সফরমারটা আছে, এই ট্রান্সফরমারটা এরা কিন্তু পরবর্তীতে নেক্সট লাগাই নিছে। এটা কি লেখা আছে, এটা কার মাল ছিল আমরা একটু দেখে নিই। এই যে NIRML নির্মল ইলেকট্রনিক্স। তো এটা আসলে ঢাকা পাটুটুলি থেকে নির্মল ইলেকট্রনিক্স, নির্মল ভাইয়ের দোকান, নির্মল দাদার দোকান। এনার হচ্ছিল পাটুটুলি, ঢাকা মুন কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ড ফ্লোরে এনার দোকানটা আছে। এখন যাই হোক, আমরা এই সেটের যে সমস্যা সেটা একটু দেখে নেই এক পলকে। এখানে যে ক্যাপাসিটর ছিল, ফিল্টার ক্যাপাসিটর, এগুলো কিন্তু ফুলে গেছিল। এইটাও ফুলে গেছে, এই যে যেটা আছে এটাও ফুলে গেছে, আর এই যে যেটা ছিল এটাও কিন্তু ফুলে গেছে। তারপর একটু নাম্বারগুলো দেখে নেই। এটা কত মাইক্রোফ্যারাড ছিল? এটা ছিল 25, এটা ছিল 25 MFD বাই 2200 মাইক্রোফ্যারাড, আর একটা ছিল 4700 25 ভোল্ট। আর এই যে যেটা ছিল, এটা ছিল 25 MFD 4700 UF, 25 ভোল্ট 4700 UF। তো যাই হোক, এই তিনটা ক্যাপাসিটর ফুলে যাওয়ার মূল যে কারণ টেকনিশিয়ান ভাইরা একমাত্র জানে, এবং যারা কাজবাজ করে তারা কিন্তু বুঝতে পারবে। এখানে ট্রান্সফরমারটা লিভ ছিল এখানে, কিন্তু মানে এখান থেকে কিন্তু হাই ভোল্টেজটা ছাড়তেছিল, আর এতটাই ভোল্টেজ ছাড়তেছিল ও মাথায় যে কিন্তু 25 ভোল্ট প্লাস হয়ে যাচ্ছে, 30-35 ভোল্ট হয়ে যাচ্ছে, যার কারণে ক্যাপাসিটরগুলো কিন্তু ফুলে গেছিলো। এখন আমি এই ক্যাপাসিটর দুইটা লাগাই নিলাম। এখানে একটা ফিউজ ছিল, ফিউজটা লাগাই নিলাম। এবার আমরা এসি কারেন্টে অলরেডি লাগাই নিছি। আমরা সুইচটা একটু অন করি, দেখি কি হয়। এক ফলক কিন্তু আসছিল, এক ফলক আসছিল, আসার পরে কিন্তু আবার এখানে সিরিজটা কিন্তু জ্বলে গেছে, সিরিজটা কিন্তু এখানে জ্বলে গেছে। এখন আমি সুইচটা অফ করে নেই, আমার সুইচটা বন্ধ হয়ে গেছে। এখন এখানে কি হয়েছে, এখানে ডাইরেক্ট শর্ট হয়ে যাওয়ার জন্য আমাদের যে ডাউটটা আছে, ডাউটটা ঠিক আছে। ডাউটটা যদি ঠিক না থাকতো তাহলে কিন্তু এখানে ইন্ডিকেটরের বাড়িটা দিত না। এখন ইন্ডিকেটরের বাড়িটা যখন দিচ্ছে, তখন আমরা একটু দেখি এখানে এবার কি সমস্যা আছে। অবশ্যই সমস্যার ভিতর দুইটা কারণই থাকবে। সেইটা হচ্ছিল ডায়োড, দ্বিতীয়ত প্লাস ট্রানজিস্টর। তো আমরা এদিক থেকে যে কোনো একটা ট্রানজিস্টরে আমরা পিনটা আগে খুলে নেই। আমরা এইটাই আগে খুলি। আমাদের যে একটা গ্রেড ভোল্টেজ আছে, আমরা ভোল্টেজটা খুলে নিলাম। এবার আমরা সেটটাকে অন করলাম। অন করার পরে বন্ধুরা, আমাদের লাইনটা কিন্তু অবশ্যই চলে আসছে। আমরা একটা মাইক্রোফোন নেই, আমরা একটু দেখি যে আমাদের সাউন্ডটা আসছে কিনা। হ্যালো মাইক্রোফোন চেক, হ্যালো 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 মাইক্রোফোন চেক, হ্যালো হ্যালো। দেখতে পারতেছেন একটা ট্রানজিস্টর কিন্তু চলে গেছে, একটা ট্রানজিস্টর কিন্তু কেটে গেছে। এখন এইখানে যে ট্রানজিস্টরটা আছে, এটা অবশ্যই পিএনপি বেজের একটা ট্রানজিস্টর 5200। আর আপনারা কিন্তু অনেকেই জানেন যে এ ধরনের সেটে অবশ্যই ভালো কোয়ালিটি মানসম্মত ট্রানজিস্টর যদি না হয়, তাহলে কিন্তু এগুলো কিন্তু টেকানো সম্ভব না। আর এগুলো আমরা যদি বাজার থেকে নর্মাল যে কেনা ট্রানজিস্টরগুলো আছে, এগুলো আমরা যদি ব্যবহার করি আপাতত বা খানিক সময়ের জন্য, কিন্তু ভালো চলবে, তারপর কিন্তু এটা কেটে যাবে। ঠিক আছে। আর সামনে আবার রোজা রমজানের দিন বা মাস, এই মাসের ভিতরে দেখা যাচ্ছে মাইক সেটগুলো কিন্তু প্রচুর পরিমাণে ইউজ করে, বা সারা বছরে যদি প্রেশার না পড়ে, কিন্তু রমজান মাসে কিন্তু অবশ্যই প্রেশার পড়ে। সকালবেলা ভোর রাত থেকে আর কি মাইকটা ব্যবহার করা শুরু করে সবাই। আর এটা কিন্তু সবাই মোটামুটি যারাই চালায় না কেন মাইকগুলা, তারা কিন্তু
বেশিরভাগ কিন্তু ওনাদের কিন্তু এই বিষয় কিন্তু ভালো বোঝে না, বা ওনারা কিন্তু আহ, কোনো সমস্যা হচ্ছে বা কি হচ্ছে বা আমি কি করলে এটা এখন আপাতত চালাইতে পারবো, যার কারণে কোনো কায়দায় টুকটাক ফুকফাক এরকম হলেও কিন্তু এগুলো চলে না। এগুলো কিন্তু ফুল কমপ্লিট স্ট্যান্ডার্ডই করা লাগে। কারণ মসজিদে যে ইমাম সাহেবরা থাকে তারা কিন্তু এগুলো আসলে ভালো বোঝে না। অতএব এগুলো অবশ্যই স্ট্যান্ডার্ড কোয়ালিটি করতে হবে, না হলে কিন্তু মাইক সেটগুলো টিকানো সম্ভব না। এখন যাই হোক, আমাদের এই ট্রানজিস্টরটা যখন নষ্ট হয়ে গেছে, এখানে আমরা আরেকটা ট্রানজিস্টর ব্যবহার করব, কিন্তু ট্রানজিস্টরটা লাগানোর আগে আমাদের এখানে যে একটা বেস বোল্ট আছে, আমরা বেস বোল্টটা চেক দেবো। বেস বোল্টটা যদি আমাদের কমপ্লিট থাকে তাহলে আমরা ট্রানজিস্টরটা লাগাইয়া আমরা এটা কিন্তু কাস্টমারের কাছে হ্যান্ড ওভার করবো। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে যাবেন।